ফাইনালি মনে হচ্ছে তোমাদের স্কুল প্রতিষ্ঠান কিন্তু খুলে দেবে। তোমরা যদি কালের কণ্ঠের এই নিউজটা দেখো, যেটা তোমার এখানে লেখা কিন্তু রয়েছে যে প্রথমে খুলবে স্কুল কলেজ এবং তারপরে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এটা তোমরা নিতে পারো যে 2-3 দিনের মধ্যে হয়তো বা তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দিবে। এই নিউজে কিন্তু তাই বলা হয়েছে হয়তো বা, এবং তারপরে তোমাদের বিদ্যালয় খুলবে, অর্থাৎ সর্বপ্রথম কিন্তু স্কুল প্রতিষ্ঠান খুলবে। এবং তোমরা যদি এই নিউজটার ফার্স্ট ডেটটা দেখো যে কবে প্রকাশিত হয়েছে, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পারবা। ভালো করে দেখো যে এখানে কিন্তু বলা হয়েছে প্রকাশ হয়েছে তোমার 29শে জুলাই 10টা 30 মানে আজকে 10টা 30 কালের কণ্ঠে কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে। এবং এই নিউজ অনুসারে তোমাদেরকে বলা হয়েছে প্রথমে তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলবে এবং তারপরে খুলবে বিশ্ববিদ্যালয়, কেননা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে যদি আমি তোমাদের নিউজটার মূল অংশটা দেখাই, তাহলে দেখো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তারা কিন্তু এখন আলোচনা করছে। তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ, মানে প্রথমে স্কুল কলেজ খুলবে, অ্যান্ড তারপরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এই সপ্তাহে খোলা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বেশি ক্ষতি হয়েছে, তাই কিন্তু বিশ্ববিদ্যালয় তোমাদেরকে খোলা হবে পরে। অর্থাৎ তোমরা এই নিউজটা থেকে কিন্তু দেখতে পারো তোমাদের এই সপ্তাহে খোলার কিন্তু কথা বলা হয়েছে, মানে তোমাদের স্কুল প্রতিষ্ঠান কিন্তু এই সপ্তাহে খোলার চান্সেস রয়েছে। কিন্তু যদি কোনো কারণবশত না হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহে তোমাদের স্কুল প্রতিষ্ঠান অবশ্যই খুলে দেবে। তার মানে সর্বোচ্চ তোমরা ধরতে পারো যে 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দেবে। সেক্ষেত্রে তোমরা যদি নিউজের আরেকটু বিবরণ দেখো, সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে এছাড়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে। মানে তোমাদের স্কুল প্রতিষ্ঠান আগে খুলে দেবে এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু পরে খোলা হবে। তোমরা যদি নিউজের এই বিষয়গুলো তোমরা আগেই জানো, কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সংশ্লিষ্ট সংঘর্ষে ঘিরে 18 জুলাই থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং সংঘর্ষিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল এইচএসসি ও সমমানের পাবলিক পরীক্ষাও। শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকায় অব্যাহত রয়েছে পাঠদান। তো এই বিষয়ে তোমাদের আমি এতটুকু বলতে পারি যে কালের কণ্ঠের এই নিউজ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান এই সপ্তাহে খোলার কিন্তু তারা এড়েছে। আশা করা যায় এই সপ্তাহের মধ্যে খুলে যাবে। আর যদিও এই সপ্তাহের মধ্যে কোনো কারণবশত না খোলে, অর্থাৎ নতুনভাবে কোনো সংঘর্ষ হয় অথবা তোমাদের নতুনভাবে কোনো আন্দোলন হয়, সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটা আগামী সপ্তাহ পর্যন্ত যেতে পারে। আর যদি তার আগেই যদি কোনো সংঘর্ষ না হয় এবং কোনো প্রবলেম না হয়, তাহলে এই সপ্তাহের মধ্যে খুলে দেবে এবং পাশাপাশি তোমাদের মূল্যায়ন পরীক্ষা কিন্তু হবে। তোমরা যদি নিউজটা আরেকটু ইম্পর্টেন্ট অংশ দেখো, এখানে কিন্তু বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা জানা যায় যে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। মানে উচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই আসলে মানে তোমরা এটা প্রধানমন্ত্রীর কথা ধরতে পারো যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। এখন পরিস্থিতি উন্নয়নের সাক্ষেপে সরকারের উচ্চ পর্যায়ে থেকেই খোলার সিদ্ধান্ত আসবে। মানে এখন যেহেতু তোমার এটা স্বাভাবিক হয়ে গেছে, তার মানে সরকার থেকেই কিন্তু এটা বলা হবে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। তার মানে তারা অপেক্ষা করতেছে যে কখন আমাদের সরকার আমাদের স্কুল প্রতিষ্ঠান খোলার কথাটা বলবে, এবং তিনি বলার সাথে সাথে কিন্তু তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দেবে। সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় খোলার আদেশ জারি করা হবে। মানে যখনই তোমাদের সরকার মনে করো কোনো নোটিশ দেবে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো কালের কণ্ঠে নিউজে তোমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে কিন্তু 4টা বিশেষ করে এই 4টা রয়েছে যেখানে কিন্তু খোলার কথা একটু পরে হতে পারে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বেশ সংঘর্ষিত হয়েছে, মানে এই যে 4টা এরিয়া, এই 4টা এরিয়াতে কিন্তু অনেক বেশি সংঘর্ষ হয়েছে, যার ফলে হয়তোবা এই 4টা এরিয়াতে কিন্তু এর বাইরে যে বাকি 60টি জেলার স্কুলগুলো আগে খোলা যায় কিনা সেই বিবেচনায় চিন্তা ভাবনা করছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মানে এই 4টাকে হয়তো বন্ধ রাখবে, কিন্তু এই 4টা ব্যতীত যে বাকি যে 7টা জেলা রয়েছে তারা কিন্তু বলছে যে এই বাকি 60টা কিন্তু মানে আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে খুলে দিবে। সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের আরেকটি সূত্রে জানা গেছে যে প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগের
খোলার ব্যাপারে আলোচনা করেছে, অর্থাৎ প্রাইমারি স্কুলটা কিন্তু আগে খুলে দিবে, সে বিষয়ে কিন্তু আগে কথা বলা হচ্ছে। তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠক রয়েছে, মানে আজকে কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে, সেখানে ও বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ব্যাপক আলোচনা হতে পারে। তার মানে আজকের যে নিউজটা রয়েছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর যে আন্দোলন রয়েছে, মতামত বিনিময় রয়েছে, সেই মতামত বিনিময়ের মাধ্যমে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা তারা বলবে। তোমরা যদি এখানে দেখো, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালের কণ্ঠকে বলেন, মানে ফরিদ আহমেদ কিন্তু কালের কণ্ঠকে বললেন, বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, মানে বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে তারা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে আসলে কি এখন স্কুল প্রতিষ্ঠান খুললে 100% নিরাপত্তা হচ্ছে কি হচ্ছে না। যদি 100% নিরাপত্তা হয় সেক্ষেত্রে হয়তো তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলবে, সে ব্যাপারে তারা আসলে পর্যবেক্ষণ করছে। আমরা দ্রুততর সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই, মানে শিক্ষা মন্ত্রণালয় যারা রয়েছে এবং ফরিদ আহমেদ বললেন যে তারা চায় যে অনেক দ্রুত যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগের মতোই খুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে, মানে তাদের সাথে কথা বলে কিন্তু তোমাদের যে স্কুল প্রতিষ্ঠান মানে প্রাথমিক প্রাইমারি স্কুল সেটা কিন্তু খুলে দেওয়া হবে। সূত্র জানা যায় আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত। এরপর পরীক্ষা আছে আগামী 4 আগস্ট, অর্থাৎ তোমার 4 তারিখ আগস্ট মাসের ওই দিনে পরীক্ষায় অংশগ্রহণে পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। অর্থাৎ আমি তোমাদের বলি, তোমরা কিন্তু এইখান থেকে বুঝতে পারছো যে হয় এই 4 আগস্ট অর্থাৎ 4 আগস্ট কিন্তু স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়ার পুরো প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড। যদি স্কুল কলেজ খুলে দেয়, মানে 4 আগস্ট যদি তারা পরীক্ষা নেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাতেও অবশ্যই খুলে দেওয়া হবে। যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর থেকে স্কুল খোলা বাধা থাকবে না, মানে 4 তারিখ তারা একটা পরীক্ষা নেবে এবং 4 তারিখ যদি পরীক্ষা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু তারা তোমাদের বাকি স্কুল প্রতিষ্ঠানটা খুলে দেবে, কেননা এর বিষয়ে আর কোনো বাধা থাকবে না, সেই কথাই বলছে। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে 4 আগস্টে যে পরীক্ষাটা রয়েছে সেটা যদি ভালোভাবে যায় সেক্ষেত্রে কিন্তু তাহলে 6 আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, মানে বাকিদের কিন্তু 6 আগস্টে ক্লাস হবে। এখানে যদি তোমরা দেখো এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী শুরু করার কথা ছিল আগামী মঙ্গলবারে, কিন্তু সংঘর্ষের কারণে যেটা সম্ভব হয়নি। এবং সর্বোপরি কথা হলো তোমাদের আসলে আমি যতটুকু বুঝতে পারলাম এখানে হয়তো বা আরও অনেক কিছু বলা হয়েছে, তো আমি তোমাদেরকে শর্টলি বলে দিই যে এত মতামত আসলে কি বলেছে। এখানে কালের কণ্ঠের যে নিউজটা রয়েছে এই নিউজে তারা বলছে যে এই সপ্তাহে স্কুল প্রতিষ্ঠান খোলার আসলে তারা চেষ্টা করছে, কিন্তু সরকারের তরফ থেকে যদি কোনো নোটিশ না আসে তারা এটা করতে পারছে না। কিন্তু তারা আগামী 4 আগস্ট যে পরীক্ষাটা রয়েছে আগামী 4 আগস্টে ফুল ফি পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিয়েছে, মানে এটা তোমরা ধরে নিতে পারো যে আগামী 4 আগস্ট তোমাদের এইচএসসি সমমানের পরীক্ষা কিন্তু হতে চলেছে। আর যেহেতু এই 4 আগস্ট এইচএসসি সমমানের পরীক্ষা হতে চলেছে সেই আলোকে তোমরা এতটুকু আমরা বলতে পারি যে যদি 4 আগস্টের পরীক্ষা স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের স্কুল প্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো বাধা থাকবে না। তার মানে হলো 4 তারিখেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের স্কুল প্রতিষ্ঠান আসলে কবে খুলবে। যদি 4 তারিখের পরীক্ষা ঠিকঠাকভাবে চলে যায় তাহলে তোমরা এটা ধরে নিবা যে 6 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সকল স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এই বিষয়ে আগামী 6 তারিখে তোমাদের স্কুল প্রতিষ্ঠান খোলা হবে, এই বিষয়ে তোমাদের কোনো ডাউট আমি মনে করি থাকা উচিত নয়। অ্যান্ড সর্বোপরি কথা, যারা এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা আমাদের ভিডিও দেখছো তাদেরকে বলবো যেহেতু তোমাদের 4 আগস্ট পরীক্ষা তাই তোমরা সকল ধরনের প্রিপারেশন নিয়ে নাও এবং যা যা পড়তে চাও সকল কিছু পড়ে নাও, কেননা শিক্ষা বোর্ড কিন্তু এটার ফুল প্রিপারেশন নিয়েছে, যেখানে এইখানে কিন্তু তারা এই কথাটা বলেছে। অর্থাৎ তোমরা যদি না প্রিপারেশন নাও এবং এই পরিস্থিতির আলোকে বসে থাকো তাহলে কিন্তু 4 আগস্টের এক্সামে তোমাদের খারাপ হওয়ার চান্স অনেক বেশি। তাই আমি সবাইকে বলবো যারা ইন্টারমিডিয়েটের ছাত্ররা দেখছো তারা 4 আগস্টে অবশ্যই যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার প্রিপারেশন ফুলফিল নিবা, কেন কালের কণ্ঠ অনুসারে 4 আগস্ট কিন্তু স্কুল প্রতিষ্ঠান খুলছে। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।